আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম থেকে বান্দরবান। এই সড়ক পথে প্রাইভেট কার যোগে আমরা যাচ্ছি। আমার এক সহকর্মী সহ আমরা যাচ্ছি এখন। তো চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে কোন পয়েন্ট থেকে হচ্ছে বাই ঢুকতে হয় সেই পয়েন্টটি সম্পর্কে আপনাদের জানাবো, কতক্ষণ লাগে এবং কিভাবে যাচ্ছেন বা কিভাবে যাবেন সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের সাথে আছেন ভ্রমণ প্রিয় মানুষ সুরজ ভাই। কেমন লাগছে জার্নি? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। বান্দরবান তো আপনি এর আগে যাননি? না, এটা আমার প্রথম। ফার্স্ট। যাক, দেখা যাক কেমন লাগে আমাদের আজকের পাইলট হচ্ছে হাসান। হাসান কি বান্দরবান গিয়েছো এর আগে? না, এর আগে যাইনি। ফার্স্ট। ঠিক আছে, দেখা যাক। পাহাড়ি রাস্তায় চালাতে কি ভয় পাচ্ছ? না, আল্লাহর রহমতে ভয় পাই না। ঠিক আছে বন্ধুরা, আমরা চট্টগ্রাম শহরে কাজ ছিল আমাদের। চট্টগ্রাম শহর হয়ে কর্ণফুলী যে নতুন ব্রিজ, সেই ব্রিজ হয়ে আমরা আসলাম। এখন আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, সাইনবোর্ড। বান্দরবান হচ্ছে 38 কিলোমিটার, কক্সবাজার 108 কিলোমিটার। তো যা বলছিলাম তা হচ্ছে, তো ঢাকা থেকে যারা সড়ক পথে নিজেদের প্রাইভেট কারে আসতে চান বা গাড়িতে আসতে চান, তারা চট্টগ্রামে না ঢোকাই ভালো। আপনারা পতেঙ্গার যে কর্ণফুলী টানেল আছে সেটি ধরে আনোয়ারা হয়ে পটিয়া দিয়ে যদি আসেন তাহলে অনেক কম সময় লাগবে, সময় বাঁচবে। শরতের আকাশের শুভ্র মেঘ দেখে আমরা যাচ্ছি বান্দরবানের পথে। কি সুন্দর নীল আকাশ, আকাশের বুক জুড়ে শুভ্র সাদা মেঘের ভেলা, দেখতে অন্যরকম লাগছে এবং চারদিকে দারুণ সবুজ। ডানে বামে যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। আমরা আস্তে আস্তে প্রকৃতির ভেতরে ঢুকে যাচ্ছি। চট্টগ্রাম থেকে বান্দরবানের দূরত্ব 70 থেকে 72 কিলোমিটার, আর এই পথটা আসতে সময় লাগে 2 ঘন্টার মতো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা থাকে, এই কারণে একটু সময় বেশি লাগে। দেখতে দেখতে আমরা কেরানীহাট চলে আসলাম। এখান থেকে বাইরে যেতে হবে বান্দরবান যেতে হলে। এখান থেকে হচ্ছে 22 কিলোমিটার। এটা হচ্ছে কেরানীহাট বাস স্ট্যান্ড, এখান থেকেই বাইরে যেতে হবে। কেরানীহাট থেকে আমরা এই যে বাইরে ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে বান্দরবানের রাস্তা। এখান থেকে 22 কিলোমিটার হচ্ছে বান্দরবান শহর। আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাব, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি 102 কিলোমিটার, বান্দরবান 23 কিলোমিটার এবং নীলগিরি হচ্ছে 70 কিলোমিটার। এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি চারদিকে শুধু সবুজ আর সবুজ, আঁকা বাঁকা পথ। আস্তে আস্তে আমরা উঁচুতে উঠে যাচ্ছি। বান্দরবান এর আগে আমি এসেছি, কিন্তু এভাবে আসিনি, বাসে এসেছিলাম আর রাতে এসেছি। রাতের এই রাস্তাগুলো রাতে দেখা যায় না খুব একটা। খুব ভালো লাগছে দেখতে, খুব দারুণ জার্নি হচ্ছে আজকে। বন্ধুরা, বান্দরবানে ঢুকে গেছে আমরা এবং বৃষ্টি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে পাহাড়ের বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে। এখন শরৎকাল, চারদিকে শুধু ঘন সবুজ আর সবুজ। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, সুন্দর একটি রাস্তা। দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি এবং রাস্তা কি সুন্দর দেখুন, অসাধারণ সুন্দর।
আমরা হোটেল হিল ভিউতে এসে পৌঁছলাম। আগে বুকিং করা ছিল আমাদের বান্দরবনের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে হোটেল হিল ভিউ। হিল ভিউতে আমরা 2014 সালে ফ্যামিলি সহ একবার এসেছিলাম আমার আগের অফিসের সহকর্মীদের নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। বান্দরবন ট্রিপে কিছু ব্লগ থাকবে, আপনাদের দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।